ছাত্র শিবিরের প্যানেলের জয়ের সম্ভাবনা। তো আমি সবার ক্ষেত্রেই সম্ভাবনা দেখছি এবং আমি আশা করব যারাই জয়ী হবে তারা সবাইকে নিয়ে কাজ করবে, এই মানসিকতাটা সবাই লালন করবে। ইতিমধ্যে ডাকসু সহ যে 4টা ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে সেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্যানেল সবার চেয়ে এগিয়ে আছে এবং বিজয় লাভ করেছে। তো এক্ষেত্রে একটা অভিজ্ঞতা আমাদের যেটা হয়েছে যে ডাকসুতে যেহেতু আমাদের টপ 3-র মধ্যে 3জনই একই প্যানেল থেকে হয়েছিল এবং ম্যাক্সিমাম প্যানেলের সদস্যরাই একসাথে করে কাজ করছে, এখানে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় কম্পারেটিভলি বেশ ভালো কাজ করার সুযোগ পাচ্ছে। অনেক সময় এমন হয় এক প্যানেলের মধ্যে যদি ভিন্নতার মধ্যে থাকে তো সবাই মানবীয় জায়গা থেকে উদার হয়ে সবাইকে নিয়ে কাজ করা অথবা সেখানে যে সমন্বয়ের জায়গাটা, এটা কিছুটা অন্য ইউনিভার্সিটিতে আমরা দুর্বলতা লক্ষ্য করছি। আমি আশা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবকিছুকে যাচাই বাছাই করবেন এবং ওনারা ওনাদের যে বাছাই করার যে পদ্ধতি, সেক্ষেত্রে অবশ্যই লিডারশিপ কোয়ালিটি, ম্যানেজিং ক্যাপাসিটি, এরপরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে প্রশাসনের সাথে ডিল করা, প্রশাসনকে বাধ্য করতে পারা অথবা প্রশাসনের কাছ থেকে আদায় করে নেওয়া, এরপরে হচ্ছে দেশীয় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর সাথে নেটওয়ার্কিং তৈরি করা, তাদের কাছ থেকে ডোনেশন কালেক্ট করা, এরপর দেশের বাহিরেও বিদেশি যে সংস্থাগুলো রয়েছে, অনেক দাতব্য সংস্থা রয়েছে আপনি জানেন। তো আলহামদুলিল্লাহ এই কাজগুলো আশা করছি যে আমাদের প্যানেলে যারা আছেন ওনারা সেটা করতে পারবেন এবং এটা শিক্ষার্থীদের কল্যাণের জন্যই ওনারা ভালোভাবে এটা করতে পারবেন বলে আমি প্রত্যাশা করছি। ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থীদেরকে যখন নির্বাচন সম্পর্কে আপনি কি বার্তা দিবেন? আমার বার্তা হচ্ছে যে তারা তাদের যোগ্য প্রার্থীকে খুঁজে নিবে এবং সেক্ষেত্রে যে কোয়ালিটিগুলোর কথা বললাম, লিডারশিপ কোয়ালিটি, যেহেতু এটা অনেক দিনের দাবি ছিল, তো এরপর আলহামদুলিল্লাহ অবশেষে নির্বাচনটা হচ্ছে। তো আশা করছি যে সবাই তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে বেছে নিতে পারবেন যারা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। আর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে, তো সবাই শিক্ষার্থী হিসেবে এটা আমরা খুব ভালো করেই ফিল করি যে কোন কোন জায়গায় ঘাটতিগুলো রয়েছে। তো এই কাজগুলো আশা করছি যে যারা নির্বাচিত হবেন সবাইকে সাথে নিয়ে সমাধান করবেন ইনশাল্লাহ। দোয়া রইল আপনার জন্য।